আমি জীবনে বাজারে আসিনি, কিন্তু আজকে আমার দেশের স্বাধীনতার পরে পরিবর্তনের কারণে আমারও নিজেরও পরিবর্তন হওয়া লাগছে। কারণ জিনিসটা আমরা ছাত্ররাই করছি, পরিবর্তনটা আমাদের মাধ্যমেই ঘটছে। তাহলে আমরা যেহেতু আগে যেগুলো করে আসছি সেগুলোকে আমাদের সবাইকে ভুলে যেতে হবে। সেটা আমার বাপ করুক, আমার চাচা করুক, বা আমার আত্মীয় করুক, সবাইকে নিজেদের ভিতর থেকে পরিবর্তনটা আনতে হবে, যাতে আমরা নিজ নিজ জায়গা থেকে আবার নতুন করে দেশটাকে গড়ে তুলতে পারি। এর ফলে আমাদের কারোরই সমস্যা থাকবে না। যেমন আমার ব্যক্তিগত দিক থেকে আমি জীবনে বাজারে আসিনি, আজকে আমি বাজারে আসছি, সমস্ত বাজারের রেট দেখছি, বাজারের ভিতরে ঘুরছি, মানুষের হচ্ছে কষ্ট, তাদের হচ্ছে যে কেনাবেচার সম্পর্কে শুনছি। সেইটা শুনে আমি নিজ থেকে বুঝতে পারছি যে কি তারা কিভাবে সারভাইভ করে করে এ পর্যন্ত আসছে। কিন্তু আজকে যে স্বাধীনতাটা হয়েছে খালি সেটা আমাদের একার না, তাদেরও বুঝতে হবে যে কি তাদের ভিতরেও যেন কোনো বৈষম্য না থাকে। তারা যে কোনো ধরনের ভেদাভেদ হবে বা হচ্ছে আমরা যেই মাছ খাবো, যে একটা মধ্যবিত্ত ঘরের বা উচ্চবিত্ত ঘরের লোকজন মাছ খাবে, সেটা আমাদের নিম্নবিত্ত ঘরের পর্যন্ত নিয়ে যেতে হবে, যাতে সবাই সেটা খেতে পারে। তাহলে আমরা সোনার বাংলাদেশ করতে পারবো। আগে আজ থেকে 7-8 বছর আগে গরুর চামড়ার দাম ছিল 1500 টাকা। আমাদের ছাত্রদের পাশে থাকবে। ইয়ে করলাম, জানতে পারলাম যে মানে যারা মানে ব্যবসায়ী তারা বলছে যে তারা এই যে আমরা আলুর ইয়েতে গেলাম, তারা মানে একটা নির্দিষ্ট ইয়ে মানে ধরে দেয় যে 50 টাকা দিয়ে খুচরা হলে আপনারা মানে পাইকারি যদি 50 টাকা হয়, খুচরাতে 60 টাকা ধরে দেয়। এমনও মানে মাছের ক্ষেত্রে যেমন যে জনগণের সাথে আমরা কথা বললাম, ওদের কথা হচ্ছে যে ইলিশ মাছের ক্ষেত্রে ইলিশ অনেকের শখ, এটা হচ্ছে বাঙালিদের ঐতিহ্য। তাদের কথা যে এবার যেন ভারতে একটা ইলিশ মাছ যেন ভারতে না যায়, আর যদি এটা আটকানো যায় তাহলে বাঙালি অনেক স্বাচ্ছন্দ্যে এই মাছ কিনতে পারবে আর অনেক ইলিশ খেতে পারবে। এটাই আমাদের চাওয়া, যে ভারতে যেন ইলিশ মাছ না যায় আর বাঙালিরা যেন স্বাচ্ছন্দ্যে এই ইলিশ নিজের মানে একটা গরিব মানুষও যেন এই ইলিশটা কিনে খেতে পারে।